গভীর মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ সম্পর্কে বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার মতো এই সামান্য সময় যদি জিহাদের পথে ব্যয় করে, আমার দিকে লক্ষ্য করেন মুসলমান ভাইয়েরা, আর অল্প কয়েক মিনিটের মধ্যে মনোযোগ দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো করে মনোযোগ দেন, আমার দিকে তাকান। আপনার আমার নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার মতো এই সামান্য পরিমাণ সময় যদি জিহাদের পথে ব্যয় করে, আমি বিশ্ব নবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, গাভীর দুধ দহন করতে যতটুকু সময় লাগে, কয় ঘন্টা? 4-5 ঘন্টা, 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ, ঠিক কিনা বলেন? নবী বলেন এইটুকু সময় যদি কোনো ব্যক্তি জিহাদের পথে ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কাআলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হযরতে ওসমান শোনো, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, কয় দিন? 1000 দিন যদি রোজা রাখে আর 1000 রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে একটা রাত যদি জিহাদের জন্য জাগ্রত থাকে। মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি একটা রাত যদি জিহাদের পথে একটা রাত যদি জাগ্রত থাকে, 1000 দিনের রোজা 1000 রাতের চেয়েও, 1000 রাতের নামাজের চেয়েও একটা রাত দিন কায়েমের পথে জেগে থাকলে বেশি সওয়াব দেওয়া হয়। কি ভেবেছেন জিহাদের আমলটা সস্তা আমল? সম্মানিত ভাইয়েরা আমার, একদিন সকালবেলা একজন সাহাবী নবীর দরবারে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে ওই যে দূরের ওই গ্রামটা, ওই গ্রামের একজন সাহাবী আপনার মারা গিয়েছে গত রাতে। আপনার একজন সাহাবী মারা গিয়েছে। নবী আমার তার সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে আবু বকরকে ডাকলেন, হযরতে ওমরকে ডাকলেন, ও হযরতে ওমর, আলী, ওসমান, চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, আমি নবী তার জানাজার ইমামতি করব, চলো চলো আমার সঙ্গে সবাই চলো, মৃত ব্যক্তির বাড়িতে যাব। সাহাবীদেরকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মৃত ব্যক্তির বাড়ির দিকে। মরুর পথ হেঁটে 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 সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত সাহাবীর বাড়ির দিকে চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদের আমলটা কত গুরুত্বপূর্ণ আমল! এই ছোট্ট একটা ঘটনা, এই ছোট্ট একটা হাদিস যদি বুঝতে পারেন, 2 ঘন্টার আলোচনা শুনলে যেটা বুঝতে পারবেন, এই ছোট্ট একটা ঘটনা, নবীর ছোট্ট একটা হাদিস আপনারা যদি ভালো করে বুঝতে পারেন, জিহাদের গুরুত্বটা ভালো করে বুঝে যাবেন। নবী আমার সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত সাহাবীর বাড়ির কাছে চলে এসেছেন। ওই মৃত সাহাবীর এলাকার একজন সাহাবী, নবীর একজন সাহাবী, ওই এলাকার একজন সাহাবী, নবীর সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাদের গ্রামে? নবী বললেন, সাহাবীরা, তুমি কি জানো না তোমার এই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে, তুমি বুঝি তার খবরটা পাও নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবী আপনার মারা গিয়েছে, সেই খবর তো আমি ভালো করে জানি, কারণ তার বাড়ির সঙ্গে আমার বাড়ি, সে তো আমার প্রতিবেশী। কিন্তু নবীজি, আপনি কেন এসেছেন? আপনি কেন এসেছেন? নিশ্চয়ই বুঝি আপনি তার জানাজার ইমামতি করার জন্য এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন সাহাবী মারা গেলেই আপনি জানাজার ইমামতি করেন, সব ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সাহাবীর জানাজার ইমামতিটা করবেন না। কারণ হলো, আপনি তো জানেন না, আপনি তো না জেনে এসেছেন, এই সাহাবী যে মারা গিয়েছে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছে ঠিক,
কিন্তু সে জীবনে কোনো ভালো আমল করে নাই, জীবনে নামাজ পড়তে দেখি নাই, জীবনে রোজা করতে দেখি নাই, হজ যাকাত দান সাদাকা পিতামাতার সেবা আত্মীয়তার হক কোনো ধরনের ভালো আমল আমরা দেখি নাই। আমরা তো তার বাড়ির সাথে আমাদের বাড়ি, আমরা তো তাকে ভালো করে চিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে কিন্তু ভালো আমল করে নাই, নেক আমল যার ভিতরে নাই, সেই ব্যক্তি তো জান্নাতে যেতে পারে না। ওই ব্যক্তি যেহেতু ভালো আমল করে নাই, ও তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর আপনি একজন জান্নাতি নবী হয়ে জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ পড়াবেন, এটা শোভনীয় হতে পারে না। নবী আমার এই কথা শুনে বড় মর্মাহত হলেন, বড় কষ্ট পেলেন। নবী বললেন, সাহাবীরা বাধা দিও না, এসেই যখন পড়েছি অন্তত তার বাড়ির ভিতরে যাই, অন্তত পক্ষে সাহাবীর মুখটা দেখে আসি। নবী আমার সাহাবীদেরকে নিয়ে মৃত সাহাবীর বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। তিনি বাড়ির ভিতরে ঢুকে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু জানাজা নামাজ পড়ানোটা বাকি। নবী দেখলেন খাটিয়ার উপরে লাশ শুইয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের ভিতরেই ওই এলাকার যারা মুসলমান ছিল ওই সাহাবীরাও জড়ো হয়ে গিয়েছে জানাজা নামাজ পড়বার জন্য। নবী দেখলেন বেশ কয়েকজন সাহাবী জড়ো হয়ে গিয়েছে। নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও সাহাবীরা আমার কথাগুলো ভালো করে শোনো। আমি এই মৃত সাহাবীর এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, এই সাহাবীর জানাজার ইমামতি করতে আমি এসেছি। কারণ আমি যখনই খবর পাই আমার কোনো সাহাবী মারা গিয়েছে, আমি নবী বসে থাকতে পারি না। আমি নবী সব সময় চেষ্টা করি তার জানাজার ইমামতি করার। আমি জানাজার ইমামতি করার জন্য এসেছি। কিন্তু এখানে আসার পরে এই এলাকার মুসলমানদের কাছ থেকে আমি শুনতে পেলাম আমার এই মৃত সাহাবী জীবদ্দশায় ভালো কোনো আমল করে নাই। নেক আমল বলতে যা আছে কোনো আমল সে করে নাই। ও আমার সাহাবীরা, এটা শুনে আমি বড় কষ্ট পেয়েছি, আমি বড় মর্মাহত হয়েছি। উপস্থিত সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবা নাকি আমার এই সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে? এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? এমন কেউ এখানে আছো নাকি? ও আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা ভালো আমলের সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? নবী এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে যত সাহাবী ছিলেন পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজের সাক্ষী আমি দিতে চাই। নবী আমার বললেন, সাহাবীরা দেরি করো না রে সাহাবী, দেরি করো না। আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় কি এমন ভালো কাজ করেছে, কি একটা ভালো আমল তুমি দেখেছো, সব খুলে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনার নির্দেশে কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমরা মুজাহিদ সাহাবীরা কাফেলা নিয়ে জিহাদের ময়দানে গিয়েছিলাম। কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি, কাফের বেঈমানদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়েছি। কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, আমরা বিজয় অর্জন করে বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, রাস্তার উপরে পথের উপরে রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। পাশে একটা মরুভূমি দেখতে পেলাম। ওই মরুভূমিতে একটা সুন্দর জায়গা বেছে নিলাম, সেই জায়গাতে তাঁবু স্থাপন করলাম। কারণ রাত্রিবেলা মুজাহিদরা রাস্তায় থাকতে পারবে না। আপনি অনেক আগেই এই কথা বলে দিয়েছিলেন। কারণ মুজাহিদরা যদি রাতের বেলা চলাচল করে, কাফের বেঈমানরা অতর্কিত হামলা করে তাদেরকে মেরে ফেলতে পারে। এজন্য আমরা রাতের বেলা যাত্রা বিরতি করলাম, তাঁবু স্থাপন করলাম একটা মরুভূমিতে। সকাল যখন হয়ে যাবে
ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, ফজরের সালাত আদায় করে আমরা আবার নতুন করে বাড়ির দিকে যাত্রা শুরু করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাবু স্থাপন করে সবাই শুয়ে পড়লাম, কারণ আমরা জিহাদের ময়দান থেকে এসেছি। আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা, কারণ কাফেরদের সঙ্গে যুদ্ধ করে এসেছি। জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে তো ফেরা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্লান্ত শ্রান্ত, আমরা হত মানুষ, আমরা শুয়ে পড়লাম। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ঘুমিয়ে পড়ব ঠিক এমন সময় পাশের জঙ্গল থেকে হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা চমকে উঠলাম, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, কারণ আমরা তো আহত মানুষ, আমরা তো ক্লান্ত শ্রান্ত মানুষ, আমরা তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাব। ওই যে পাশে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ওরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায়, আমাদেরকে ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমাদের বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, বড় বেকায়দায় পড়ে গেলাম। মুজাহিদ সাহাবীরা সবাই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে কোনো উপায় খুঁজে পাচ্ছি না, কি উপায় হবে এখন। নির্ঘাত এই রাতের বেলা ওই হিংস্র প্রাণীদের পেটে যেতে হবে, তাদের খিদার শিকার হতে হবে, আমাদেরকে বাঁচার তো আর উপায় নাই। কি করব কিছু বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনো উপায় না পেয়ে সমস্ত মুজাহিদরা আল্লাহ তাআলার শাহী দরবারে দুটি করে হাত উত্তোলন করলাম। আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করলাম, রব্বুল আলামিন, আমরা কারা, আমাদের পরিচয় তুমি ভালো করেই জানো। আমরা তোমার হাবিবের মুজাহিদ চাবি, তোমার হাবিবের নির্দেশে জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে কাফেরদেরকে পরাস্ত করে তোমার জমিনে তোমার দিনকে কায়েমের লক্ষ্যে কালেমার বিজয় নিশান নিয়ে বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন, তুমি সবই জানো, আমরা বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে, আমরা সেটা অন্ধকারের কারণে বুঝতে পারি নাই, জানতে পারি নাই। কিন্তু এখন হিংস্র প্রাণীদের গর্জন শোনা যায়। রব্বুল আলামিন, রাতের বেলা আমরা যদি ঘুমিয়ে যাই আর হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে যদি ঢুকে আমাদেরকে ক্ষত বিক্ষত করে যদি খেয়ে ফেলে, বাঁচার তো কোনো উপায় থাকবে না গো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম। আমাদের দোয়া মুনাজাত শেষ যখন হয়ে গেল, তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। অচেনা অজানা এক যুবক আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করলো, তার হাতে একটা লাঠি। ওই আগন্তুক যুবক আমাদের কাছে চলে আসলো, আমাদের সামনে দাঁড়িয়ে বলে, ও লক্ষ্য করে, কে তোমরা, তোমাদের পরিচয় কি, কোথা থেকে এসেছো, কোথায় যাচ্ছ? আর আমার গ্রামে, আমার বাড়ির সামনে মরুভূমিতে কেনই বা তোমরা তাঁবু স্থাপন করেছ? কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছ? কি পরিচয় তোমাদের বলো? ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা বললাম, হে যুবক, আমাদের তেমন কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর হাতে হাত রাখা কালেমা পড়া সাহাবী, জিহাদের ময়দানে জিহাদ করে ফিরেছি। আমরা যখন এই পরিচয় দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিয়া ওই যুবক আমাদেরকে বলল, ওই যুবক আমাদেরকে বলল, তোমরা ভীত সন্ত্রস্ত হয়েও না। হে যুবক, তোমরা ভীত সন্ত্রস্ত হয়েও না। মুজাহিদ সাহাবীরা, কিছুতেই ভীত সন্ত্রস্ত হয়েও না। ভীত সন্ত্রস্ত হবার কারণ নাই। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছো, ইসলাম গ্রহণ করেছো, তোমরা জেনে খুশি হবে ও মুজাহিদ সাহাবীরা, এই যে নগণ্য, এই যে অধম যে যুবককে তোমরা দেখতে পাচ্ছ, আমিও তোমাদের মতোই একজন নবীর সাহাবী, তোমাদের মতোই হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ,
সেই যুবক আমাদেরকে বলল, তোমরা আর ভয় পেও না, তোমরা মুজাহিদ সাহাবী। আমি তো জীবনে জিহাদ করার সুযোগ পাই নাই, আমি অধম গুনাহগার, আমি জীবনে ভালো কোনো আমল করার সুযোগ পাই নাই, কোনো ভালো আমল আমার জীবনে নাই, নবীর দরবারে বেশি যেতেও আমি পারি নাই, কিন্তু আজ আমি সুযোগ পেয়েছি, একটা ভালো কাজ করার সুযোগ পেয়ে গিয়েছি, আজ আমি এই সুযোগ হাতছাড়া করব না। আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, ভয় পেও না, তোমরা কাফেরদের সঙ্গে যুদ্ধ করে দিন কায়েমের জন্য বিজয় নিশান অর্জন করে তোমরা ফিরে যাও। সারাটা রাত নাক ডেকে তোমরা ঘুমাও, আমি আজ সারা রাত তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আমাদেরকে ধরে ধরে শুইয়ে দিলেন। আমরা শুইতে চাইলাম না, কিন্তু সে ছাড়ল না, আমাদেরকে ধরে ধরে শুইয়ে দিলেন। হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন। ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, আর ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের এলাকায়, তোরা তো জানিস না যারা আমাদের এলাকায় এসে তাঁবু স্থাপন করেছে তারা সাধারণ কোনো মানুষ নয় রে, ও পশু প্রাণী, এরা হচ্ছে বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দান থেকে ফিরেছে। ও পশু প্রাণী, তোরা তো জানিস না আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খুব বেশি যদি খিদে লেগে যায় তবে আয় আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার খবরদার, মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না, গর্জন দিবি না, গর্জন দিবি না, হিংস্র প্রাণীরা গর্জন দিবি না, তোরা গর্জন দিলে মুজাহিদ সাহাবীরা ঘুমাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তার এই বক্তব্য শুনতে শুনতে সবাই ঘুমিয়ে পড়েছি। ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, আমরা মুজাহিদ সাহাবীরা সবাই জাগলাম। আমরা জাগার পরেও দেখি ওই যুবক, আপনার ওই যুবক সাহাবী যে কোনো জীবনে ভালো আমল করে নাই, ওই যুবক তখন পর্যন্ত তাঁবুর চারপাশে ঘুরতেছিল, তখন পর্যন্ত হিংস্র প্রাণীদেরকে এভাবে ধমকাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেহেতু দিন কায়েমের কাজে আমরা যখন ফিরতেছিলাম, আমরা যেহেতু জিহাদের ময়দান থেকে বাড়ির দিকে ফিরতেছিলাম, আমরা যেহেতু মুজাহিদ সাহাবী ছিলাম, এই মুজাহিদ সাহাবীদেরকে একটা রাত যেহেতু পাহারা দিয়েছে, একটা রাত পাহারা দিয়েছে ওই যুবক, নিঃসন্দেহে আমার মনে হয় ওটা একটা ভালো কাজ। যেহেতু মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, যেহেতু আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছে, আমার মনে হয় এটা একটা তার ভালো আমল। আর যে যুবকের কথা আপনাকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আর কোনো যুবক নয়, ওই যে খাটিয়ার উপরে শুয়ে আছে লাশ হয়ে, ওই মৃত ব্যক্তি হলো সেই দিনের পাহারাদার সেই যুবক। নবী আমার চোখের পানি মুছতে মুছতে ডাকতে বললেন, সাহাবীরা আর দেরি করো না, কাতারবদ্ধ হও, সবাই কাতারবদ্ধ হও, আমি নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। শুধু কি তাই নাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাই, এই সাহাবী, যে সাহাবী বিনা হিসাবে জাহান্নামে যাবে, লোকেরা বলেছে ভালো আমল করে নাই, তার জানাজা নামাজ আপনি পড়াবেন না, সেই সাহাবীর লাশের খাটিয়া নবী নিজের কাঁধে বহন করে কবর পর্যন্ত গেলেন। শুধু তাই নয় রে মুসলমান, ওই লাশ থেকে কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই লাশটা নিজ হাতে কবরে শোয়া দিলেন। শুধু তাই নয় মুসলমান, কবরে যখন লাশটা শোয়া দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে কাফনের কাপড় সরিয়ে ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিলেন। কি খুশনসিব সাহাবীর, কি সৌভাগ্য সেই সাহাবীর, নবী তার কপালে চুম্বন করলেন। এখানেই শেষ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর
ওরে বালিয়ার পাথর দিয়ে কবরের কাজটা যখন শেষ করে ফেললেন, কবরের কাজ যখন সম্পাদন হয়ে গেল, সম্মানিত ভাইরা আমার দিকে লক্ষ্য করেন, নবীজি কবর দেবার পরে ওই সাহাবীর কবরের কাজ শেষ হবার পরে সমস্ত সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত কবরবাসীর, ওই মৃত সাহাবীর কবরের মাঝখানে এভাবে ডান হাত রাখলেন। সম্মানিত ভাইরা আমার, চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই, মিশকাত শরীফ খুলে দেখুন, 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। মিশকাত শরীফ 336 পৃষ্ঠা 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, সহিহ হাদিস, কান খুলে শোনেন। নবী আমার কবর দেবার পরে ওই কবরের মাঝখানে নবী তার ডান হাত এভাবে রাখলেন, রেখে জীবন বিলিয়ে দিতে হয়, কারা কারা যেতে রাজি আছো আরেকবার হাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের পথে আমল যদি আপনি নাও করেন, যতক্ষণ বসেছিলেন ততক্ষণ গুনাহ খাতা মাফ হয়েছে, ততক্ষণ শুধু সওয়াব হয়েছে। কি আমল যদি নাও করে, যতক্ষণ বসে বসে শুনেছেন গুনাহ খাতা মাফ হয়েছে, যতক্ষণ বসে বসে আছেন সওয়াব হচ্ছেই। কোথায় পাবেন এটা? মরলে বুঝবেন একটা সওয়াবের কত দাম। আর বলছি যে যুবকদেরকে দোয়া করা লাগবে না, ওনারা 10 জন বলে হ্যাঁ, আর 20 জনের খবর নেই। কি আজব কথা রে ভাই। আমরা সবাই প্রাণ ভরে, প্রাণ উজাড় করে যুবক তরুণ ভাইদের জন্য দোয়া করব।